শ্রদ্ধা কি পারবে অভয়ের সামনে বরুণ এবং আবনির সম্পর্কের সত্যতা নিয়ে আসতে? জানতে পারবো আজকের এপিসোডে, তাই স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ভাগ্যরেখা নাটকের এপিসোডের শুরুতেই আমরা দেখতে পাবো অভয় এবং বরুণ আলাদা হয়ে কথা বলছে, যেখানে অভয় বরুণকে জিজ্ঞাসা করবে, বরুণ সত্যি করে বলতো তোর আর আবনির মধ্যে কি কোনো সম্পর্ক চলছে? এটি শুনে বরুণ তখন হাসি মুখে অভয়কে বলবে, অভয় তাহলে শ্রদ্ধা তোকে জানিয়েই দিয়েছে, কিন্তু অর্ধেক সত্যি কথা, বাকিটা তো শ্রদ্ধা জানেই না। আসলে আমার আর আবনির মধ্যে কিছুই নেই। তুই তো ভালো করে জানিস যে আবনির বাবা আবনির চাচার থেকে লোন নিয়েছিল, আর সেই লোনটি দিতে পারেনি, আর সেই লোনের টাকার কারণে আবনিকে তার চাচা অনেক বিরক্ত করছিল, আর সে কারণে আমি কিছু টাকা দিয়ে আবনিকে হেল্প করেছি, আর সেটাই শ্রদ্ধা দেখে নিয়েছে। এ কথা বলে হাসতে থাকলে অভয় তখন সেটা শুনে বিশ্বাস করে ফেলবে যে বরুণ ঠিক কথাই বলছে। এর সাথে অভয় আরো বলবে যে আর বলিস না, বউয়েরা তো শুধু সন্দেহ করতেই থাকে, যত যাই করো তারা সন্দেহ করবেই। এটি শুনেই তখন কীর্তি পেছন থেকে বলে ওঠে, কি বললে অভয় তুমি? বর্ণ তখন হাসতে হাসতে অভয়কে বললে, আচ্ছা অভয় থাক, নইলে এবার সন্দেহ আরেকজনের মাথাতেও ঢুকে যাবে। এটি বলে কীর্তিকে নিয়ে হাসি মুখে ঘরে চলে যায়, যা দেখে অভয়ও আশ্বস্ত হয় যে বরুণ সত্যি কথাই বলেছে। পরবর্তীতে অভয় ঘরে আসলে শ্রদ্ধা অভয়কে জিজ্ঞাসা করবে যে অভয়জি, আপনি কিছু জানতে পারলেন? বরুণজি কি আপনাকে সবকিছু বলে দিয়েছে? জবাবে অভয় তখন শ্রদ্ধাকে বলবে, শ্রদ্ধা তুমি যেমন ভাবছো তেমন কিছুই নয়, বরুণ এবং আবনির মধ্যে কোনো কিছুই নেই, বরুণ আমাকে সবকিছুই বলেছে। শ্রদ্ধা তখন অভয়কে বারবার বলতে থাকে যে অভয়জি, বরুণজি মিথ্যা কথা বলেছে, কেননা আমি নিজের চোখে দেখেছি তাদেরকে একসাথে, আর তাদের মধ্যে শুধু বন্ধুত্বের সম্পর্ক মনে হয়নি, তার থেকে বেশি কিছু ছিল। ঠিক তখনই অভয়কে প্রমাণ করানোর জন্য শ্রদ্ধা অভয়কে বলতে থাকে, অভয়জি আমার সাথে চলুন, আমি আপনাকে প্রমাণ দিচ্ছি, বরুণজি অবশ্যই আমার সামনে মিথ্যা কথা বলতে পারবে না। এটি বলে তারা নিচে যেতে লাগলে ঠিক তখনই পিসিমণি তাদেরকে আটকিয়ে বলবে, কি ব্যাপার, তোমরা রাতে বাহিরে কেন যাচ্ছ? জবাবে শ্রদ্ধা বলবে, আসলে আমাদের ভালো লাগছে না তো, একটু আমরা বাইরে থেকে পায়চারি করে আসি। এটি শুনতেই তখন অভয়ের মা তাদেরকে যেতে দিবে। অন্যদিকে অভয় এবং শ্রদ্ধা নিচে এসে বরুণের খোঁজ করলে ঠিক তখনই কীর্তি তাদেরকে বলবে, বরুণজি তো অফিসের একটি কাজে বাইরে গিয়েছে, এখনো ফিরেনি, তার আসতে একটু দেরি হবে। এটি শুনতেই তারা বুঝতে পারবে যে অবশ্যই বরুণজি আবনির কাছে গিয়েছে, আর এটি অভয়ের কাছে প্রমাণ করানোর জন্য শ্রদ্ধা অভয়কে দিয়ে আবনিকে ফোন করাবে এবং আবনিকে ফোন করে বলবে তাদের সাথে দেখা করতে। আবনি তখন বাহানা বানিয়ে তাদের সাথে দেখা করবে না। অন্যদিকে শ্রদ্ধাও তখন বরুণজিকে কল দিবে, কিন্তু বরুণজিও কল রিসিভ করবে না, যা দেখে তারা দুজনেই একটু হলেও বিশ্বাস করবে যে বরুণ এবং আবনি একসাথে রয়েছে। অন্যদিকে আমরা বরুণ এবং আবনিকে একসাথে দেখব, যেখানে কিনা অভয় এবং শ্রদ্ধার বারবার কল আসাতে তারা বুঝে যায় যে শ্রদ্ধা এবং অভয় তাদেরকে সন্দেহ করছে। এর কারণে বরুণ আবনিকে বলে, আজকে না হয় আমরা আর কথা না বলি, তুমি বরং চলে যাও। এটি বলে তারা একে অপরকে জড়িয়ে ধরে বিদায় দেওয়ার সময় পিছনে ঘুরেই দেখতে পাবে যে শ্রদ্ধা এবং অভয় তাদের দিকেই তাকিয়ে রয়েছে, অর্থাৎ তারা সবকিছুই জেনে গিয়েছে। শ্রদ্ধা তখন এগিয়ে এসে বরুণজিকে বলতে থাকবে, বরুণজি আপনি কি করে এত মিথ্যা কথা বলতে পারলেন, আর আপনার এমন কাজ করতে কি একটু বিবেকে বাঁধলো না? আপনি আমার বোনকে এভাবে ঠকাচ্ছেন। এটি শুনে বরুণ তখন জবাবে বলবে, আমি তোমাদের কাউকে কোনো জবাব দিতে বাধ্য নই। যা বলে বরুণ সেখান থেকে চলে যেতে লাগলে অভয় তাকে আটকাবে, আর বরুণ অভয়কেও ধাক্কা দিয়ে ফেলে দিয়ে সেই স্থান থেকে চলে যাবে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাবো বরুণ যত দ্রুত সম্ভব গাড়ি নিয়ে বাড়িতে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু অভয়ও বাইক নিয়ে বরুণকে পিছন পিছন এসে আটকানোর চেষ্টা করছিল। ঠিক তখনই তাড়াহুড়ার মাঝে বরুণের গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যায়, যা দেখে অভয় দ্রুত বাইক থেকে নেমে বরুণকে দেখতে থাকে যে বরুণ ঠিক আছে কিনা। আর ঠিক তখনই বরুণ বাইরে বের হয়ে আসলে অভয় একটু স্বস্তি পায়, কেননা বরুণের কিছুই হয়নি। ঠিক তখনই তারা দেখতে পাবে সামনে একটি মহিলার অ্যাক্সিডেন্ট হয়েছে বরুণের গাড়ির সাথে, আর সেই মহিলাটিকে দেখতে গেলেই তারা জানতে পারবে সেটি আর কেউ নয় বরং শ্রদ্ধা এবং কীর্তির মা।
অন্যদিকে আমরা দেখতে পাবো শ্রদ্ধা আবনিকে বলছে, আবনি তুমি এই কাজটি কি করে করতে পারলে? বরুণ একটি বিবাহিত পুরুষ, তার ঘরে এক স্ত্রী রয়েছে। আবনি তখন জবাবে শ্রদ্ধাকে বলবে, শ্রদ্ধা তুমি কি বুঝতে পারছো না? বরুণ তার বউ এবং পরিবার নিয়ে অনেক বেশি বিরক্ত। এ কারণে তার খারাপ সময় আমি তার পাশে দাঁড়িয়েছি একটি বন্ধু হিসাবে। জবাবে শ্রদ্ধা তখন আবনিকে বলবে, তুমি বন্ধুত্বের সম্পর্ক তো খুব ভালোভাবেই তৈরি করে নিয়েছো, একবারও চিন্তা করে দেখলে না যে বরুণের বউ এবং বাচ্চার কি হবে? এটি শুনতেই আবনি বলবে, আমার তো এখানে কোনো দোষ নেই, বরুণই আমাকে ভালোবেসেছে আর সে কারণেই আমিও তার সঙ্গ দিয়েছি। এটি শুনতেই শ্রদ্ধা বলবে যে একটি পুরুষ যে তার বউ এবং বাচ্চাকে ঠকাতে পারে সে কি তোমাকে ঠকাবে না? যা শুনে আবনিও তখন অনেক কনফিডেন্স নিয়ে বলতে থাকবে যে না, আমাদের সম্পর্কটা বন্ধুত্ব থেকে তৈরি, আমাদের সম্পর্কের মধ্যে বিশ্বাস ভরসা সবকিছুই রয়েছে, আমাদের সম্পর্ক এভাবেই বহাল থাকবে। ঠিক তখনই শ্রদ্ধার ফোনে অভয়ের কল আসলে শ্রদ্ধা জানতে পারবে যে তার মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে। এটি শুনতেই শ্রদ্ধা তখন সেখান থেকে চলে যাবে। অতএব পর আমরা কৃতি এবং শ্রদ্ধার মাকে ত্রিপাঠী পরিবারে দেখব, যেখানে ত্রিপাঠী পরিবারের সকলেই একসাথে মিলে তাকে জিজ্ঞাসা করবে যে কি ব্যাপার, আপনার অ্যাক্সিডেন্ট কি করে হলো? পিসিমণিও তখন বলবে যে লোকের তার অ্যাক্সিডেন্ট হয়েছে সেই বা কিভাবে গাড়ি চালাচ্ছিল। ঠিক তখনই বরুণজি বলে উঠবে, আমার গাড়ির সাথেই অ্যাক্সিডেন্টটি হয়েছে। এটি শুনতেই তারা তো অবাক হয়ে যাবে। আর ঠিক তখনই শ্রদ্ধার মাও সকলকে বলবে, আসলে বরুণের কোনো দোষ নেই, আমি তোমাদের এই সকল কথা শুনে তোমাদের সাথে দেখা করার জন্য তাড়াহুড়ো করছিলাম আর ঠিক তখনই অ্যাক্সিডেন্টটি হয়েছে, আমি আসলে খেয়াল করি নাই। কৃতি এবং শ্রদ্ধা তখন অনেক চিন্তিত হয়ে থাকবে এবং কৃতি তখন তার মাকে বলবে যে মা, আমি না হালুয়া বানিয়েছি, তুমি কি খাবে? এটি বলে হালুয়া নিয়ে আসলে তখন কৃতির মা সেটি খেয়ে বলবে যে তুমি এত মজাদার রান্না করা শিখে গেছো। কৃতিও তখন জবাবে বলবে, এগুলো শুধু বরুণজির জন্যই হয়েছে, বরুণজি এত কষ্ট করে অফিসে কিন্তু তারপরও আমার খেয়াল রাখতে ভুলে না, এ কারণেই আমিও তার জন্য এগুলো শিখেছি। পরবর্তীতে বরুণজি সেই স্থান থেকে চলে গেলে অভয়ও পিছন পিছন বরুণের কাছে গিয়ে তাকে জিজ্ঞাসা করতে থাকলে বরুণ বলবে, আমাকে ছেড়ে দে অভয়, আমি তোর কোনো কথার উত্তর দিতে বাধ্য নই। জবাবে অভয় তখন বরুণকে বলবে, তোর আজকে সব কথার উত্তর তো দিতেই হবে, আর তুই যদি সবার সামনে নিজের তামাশা না করাতে চাস তাহলে আমার সাথে বাইরে চল। যা বলে বরুণকে নিয়ে অভয় বাইরে চলে গেলে অভয় বাইরে অনেক চিল্লিয়ে বরুণকে জিজ্ঞাসা করতে থাকবে, আজকে আমাকে সব সত্যি কথা বলবি, নয়তো। বরুণও তখন রাগান্বিত হয়ে অভয়কে বলতে থাকে, সত্যি যখন জানতেই চাস তাহলে শোন, আমি আবনিকে অনেক বেশি ভালোবাসি আর আমি আবনির সাথেই সব সময় থাকতে চাই। অভয়ও তখন এই কথা শুনে বলতে থাকে যে তোর মাথা তো ঠিক আছে, এসব কি বলছিস, তোর ঘরে বউ রয়েছে। বরুণ তখন জবাবে বলবে, আমি কীর্তিকে পছন্দ করি না, আমার মাথা তো আগেই খারাপ ছিল, বরং এখন ঠিক হয়েছে, কীর্তির মতো মেয়ের সাথে আমি আর এক সেকেন্ডও থাকতেই চাই না। অভয় তখন বলে, এগুলো তুই ভেবে বলছিস তো? ওয়াইফ কোনো শার্ট নয় যে তুই এক্সচেঞ্জ করে নিলি, আর এছাড়াও কীর্তি তোর বাচ্চার মা হতে চলেছে, তুই এমন কথা কিভাবে বলতে পারিস? বরুণ তখন অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে বলতে থাকবে যে আমি আর পারবো না তার সাথে সংসার করতে। তোর কি মনে নেই যে কীর্তি অফিসের সবার সামনে আমাকে কিভাবে চড় মেরেছিল? অভয় তখন বরুণকে বলবে, কীর্তি নিজেকে পাল্টানোর চেষ্টা তো করছে। যা শুনে বরুণ তখন অভয়কে বলতে থাকবে যে কীর্তি কখনোই পরিবর্তন হতে পারে না, আর আমি এ কারণেই তার সাথে আর থাকতে চাই না। এছাড়াও বরুণ আরো বলবে অভয়কে যে কীর্তির শুধু দামি দামি গিফট গহনা এগুলোই পছন্দ, সে কখনোই পরিবর্তন হতে পারবে না, আর আমার বাচ্চা জন্ম নিতে আমি কীর্তিকে ছেড়ে দেব। আমি তো আমার দায়িত্ব থেকে পালিয়ে যাচ্ছি না, আর এ পর্যন্ত আমাকে কেউই কখনো বোঝার চেষ্টা করেনি, আপনি একমাত্র যে কিনা আমাকে বুঝতে পেরেছে। এটি শুনতে অভয় তখন অনেক রাগান্বিত হয়ে বরুণকে বলতে থাকবে যে কীর্তি যদি এমন কাজ তোর সাথে করতো তাহলে কি তুই কীর্তিকে মাফ করতে পারতি? কখনোই পারতি না। আসলে তোর ভালোবাসাটা সত্যি নয়, বরং তোর ভালোবাসাটা কীর্তির জন্য সবসময় নাটক ছিল। এটি বলতেই ঠিক তখনই সেখানে কীর্তি এসে অভয়কে রাগান্বিত অবস্থায় ডাক দিবে। তাহলে কি হতে চলেছে পরবর্তীতে
কীর্তি কি সব কথা শুনে ফেললো? জানতে পারবো পরবর্তী এপিসোডে। আর পরবর্তী এপিসোডটি সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।